বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। ভূমি খাতের সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী ২ আসনের এমপি মিজানুর রহমান মিনু। আজ রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হবে যাতে কেউ হয়রানির শিকার না হয়। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয়, সেই অনুযায়ী নির্দেশনা দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মোহিত এমপির সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু শহরাঞ্চলে নয়, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার সকল সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এ কাজে স্থানীয় প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। গতকাল সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। কালাম আজাদ বলেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে এই আসরে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন তারেক রহমান জয়লাভ করেন। পরে তিনি বগুড়া ৬ আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন। ওই দিনই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁয় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ ৫ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। গতকাল সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি নওগাঁর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, সকল জনগণকে সমান দৃষ্টিতে দেখে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। নওগাঁর সকল সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন। এ সময় সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাটোর জেলায় সর্বনিম্ন ফিতরা ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ইমাম সমিতি, ইমাম কল্যাণ পরিষদ, ইমান আকিদা সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় ইমাম সমিতির নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক। পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ২২ বস্তা অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। গতকাল রাতে বেড়া বাজারে এসআর কুরিয়ার সার্ভিসের গোডাউনে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান। তিনি জানান, পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য জালগুলো বেড়া মডেল থানার এসআই আলী আজমের জিম্মায় রাখা হয়েছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পরিবহন ও বিক্রির অভিযোগে এসআর ট্রাভেলসের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাটোরের জমি থেকে সরিষা সংগ্রহ কার্যক্রম এখন শেষের পথে। চলতি মৌসুমে জেলায় ১১,৩৪৬ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়। এর মধ্যে ৮,৭৭৮ হেক্টর জমির ফসল সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ১.৫০ টন। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বাজার মূল্য বৃদ্ধি, উচ্চ ফলনশীল বীজের সহজলভ্যতা, সহজ চাষাবাদ ইত্যাদি কারণে জেলায় সরিষার আবাদি জমি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 8 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 12 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।